গরমের ছুটিতে দিদাবাড়ি না গেলে হয়, তাই আমি আর ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার জন্য। আজ আমরা দুজনেই সাইকেলে করে রওনা দিয়েছি। হ্যালো সবাইকে, আমি রজনী। আমার আরও একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বাড়ি থেকে 10টায় বেরিয়ে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি মায়ের কাছে। আর বাইরে এত প্রচণ্ড গরম, এসে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। মা আসার সাথে সাথেই আমাদেরকে গ্লুকন্ডি বানিয়ে দিয়েছে, আর তারপর আবার লুচি তরকারি। ভালো হয়েছে দিদা, ভালো হয়েছে। দিদার হাতের লুচি তরকারি আমার ছেলের ভীষণ পছন্দের, তাই ছেলে গেলেই মা চেষ্টা করে লুচি তরকারি বানিয়ে খাওয়াতে। আর আমরা এসছি বলে এদিকে দিদির ছেলেও চলে এসেছে ভাইয়ের সাথে খেলা করবে বলে। দিদির ছেলেকে আমি ছোটবেলায় ভালোবেসে নাম দিয়েছিলাম বাবাই। আর আমাদের বাবাই খুব সুন্দর আঁকে। ওর আঁকার খাতাটা নিয়ে এসেছিল, তাই ওর আঁকার খাতা থেকে বেশ কিছু আঁকা তোমাদেরকে দেখালাম। আর আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, সেই জন্য আমার ছেলে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এঁকেছে। অনেক দিনই হয় ও আঁকা ছেড়ে দিয়েছে, তবে কোনো কোনো বিশেষ অকেশনে ও এখনো মাঝে মধ্যে এঁকে থাকে। দুই ভাই এখন জোর কদমে রবীন্দ্রনাথ ঠাকুর আঁকতে ব্যস্ত। ওরা ওদের আঁকা কমপ্লিট করে ফেলেছে, তাই তোমাদের সাথে সেই ছবিটাও শেয়ার করলাম। এদিকে স্নান টান করে আমার ছেলে আবার বসে পড়েছে দাবা নিয়ে। দাবাটা নিয়ে এসেছিল দাদুর সাথে খেলবে বলে, কিন্তু দাদুকে না পেয়ে শেষমেশ আমাকেই বোঝাতে লেগেছে দাবা কিভাবে খেলে। আর আমি যেহেতু দাবা খেলতে পারি না, তাই সবকিছুই আমার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। যাই হোক, এইসব করতে করতে দুপুরে খেতে বসার সময় হয়ে গেছে। মা আজকে অনেক কিছু রান্না করেছে। প্রথমেই পাতে দেখতে পাচ্ছ ঢ্যাঁড়স ভাজা, আর তার সাথে রয়েছে পাতলা করে মুসুরির ডাল আর গন্ধরাজ লেবু, আর তার সাথে পটল ভাজাও মা দিল আবার। এবার চলো কি কি রান্না করেছে আর একবার দেখিয়ে দিই। করেছে পটল সর্ষে, এদিকে চিংড়ি মাছ, আলু আর বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে, আর এদিকে তেলাপিয়া মাছের ঝোল। ঝোলের কালারটা দেখে দুর্দান্ত লাগছে। আমার ছেলে তো বলল নিশ্চয়ই ঝোলটা খেতে খুব ভালো হয়েছে। বাবা তো গরমের চোটে খালি গায়েই খেতে বসে পড়েছে, আর মাও সারাদিন কাজের পর বেশ ক্লান্ত হয়ে খেতে দিচ্ছে আমাদেরকে। খাওয়া দাওয়ার পরে পিঠটাকে একটু টান না দিতে পারলে শরীরটা বেশ খারাপ লাগে, তাই আমি শুয়ে পড়েছি। আর এদিকে দুই ভাইয়ের এখনো খেলা শেষ হয়নি। একটা মাত্র দুপুর পেয়েছে, তারা কি আর ঘুমিয়ে কাটাবে? তারা দাবা খেলায় মত্ত নিজেদের মতো। আর এদিকে আমি আবার আমাদেরই দোকান থেকে একটা জোয়ানের প্যাকেট নিয়েছিলাম, সেটাই খাচ্ছিলাম। দেখতে দেখতে অভিজিতেরও অফিস থেকে ফেরার সময় হয়ে যাচ্ছে, তাই তার আগেই বাড়ি পৌঁছাতে হবে, কারণ বাড়ির চাবিটা রয়েছে আমার সাথে। তাই 4:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর মাঝ রাস্তায় অভিজিৎ ফোন করে আমাদের ফুচকার দোকানে ডাকলো। তারপর ফুচকা খেয়ে চলে এলাম বাড়ি।